হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আমি নেরু ভাই বলছি। হ্যাঁ ভাই চিনতে পেরেছি ভাই বলেন। এনি প্রবলেম হয়েছে নাকি? কোনো অসুবিধা হয়নি, বলছি আমার টাকাটা কবে পাঠাবে কবে? নেরু ভাই আমার কাছে এখন কোনো পয়সা নেই ভাই। হ্যালো। তুমি ভালো করে জানো আমার মাথা কিন্তু গরম হয়ে গেলে কিন্তু কি হবে বুঝতে পারছো তো, পয়সাটা পাঠিয়ে দিও। বলছি ভাই এই মাসে কত দিতে হবে তাইলে? হ্যালো, এই মাসে বেশি দিতে হবে না, ৮০,০০০ টাকা দিও তাইলে হবে। বলেন কি ভাই? এই আমি ঠিকই বলছি, ৮০,০০০ লাগবে, কম হবে না কিন্তু। ভাই বিশ্বাস করেন আমার কাছে এখন ৮০ টাকা নাই, তাইলে আপনাকে আমি ৮০,০০০ টাকা দেবো কোন থেকে? সে তুমি কত থেকে দেবে আমি জানি না, আমার কাছ থেকে তুমি ৭০,০০০ নিয়েছো, সামান্য মাত্র ১০,০০০ টাকা বেশি নিচ্ছে, তাও ১ বছর হয়ে গেছে। ভাই আমার লোকজন পয়সা আনতে গেছে, পয়সা আনলেই ভাই আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দেখো যদি সময় সময় পয়সাটা পাঠাও তাহলে আবার টাকা লাগিয়ে পাবে, নাহলে কিন্তু আর পাবে না বলে দিলাম। ভাই আপনি এমন করে বলবেন না, আপনার পয়সা আছে বলেই এখানে আমি মস্তানি করতে পারছি। আপনার ৮০,০০০ লিখে আমি ৮০ লাখ টাকা পেয়েছি। সে তুমি কত পেয়েছো না পেয়েছো আমার দেখা দরকার নাই। হ্যালো, আমার পয়সাটা পেয়ে গেলেই হবে। বেশ ভাই ওরা আসলেই পয়সা পাঠিয়ে দেবো বুঝলেন? ঠিক আছে, হ্যালো রাখছি আমি। হ্যাঁ ভাই রাখেন। ওদের আসতে এত দেরি হচ্ছে কেন কি জানি, আমার মনে হয় টাকাগুলো চাগিয়ে আসতে পারছে না, অতগুলো পয়সা। मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में, ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। এই চুপ করে মারবো গুনি। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, এখান থেকে কবে ছাড়া পাবো মা। মারবো বলছি কিন্তু তখন থেকে তুই চেঁচাইছিস, তোর এই গান আমার ভালো লাগছে না। তুমি অমন করে বলি না ভাই, আমার ভালো লাগেনি কিন্তু থাইছে আমার হাত পা বেঁধে রেখে দিছো। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আর মনে রেখো আমি যেদিন এখান থেকে ছাড়া পাবো তোমাদের সব কটাকে আমি রাস্তায় ফেলিয়ে মারবো, আমার নাম ফটকে ফটকে ফটকে। হ্যাঁ তবে রে। তুমি মাইচো মেরে নাও, তোমার বডি আছে বলে মাইচো আমাকে হাত পা বেঁধে, আমার হাতে খুলে দে তো সাহস থাকে তা, মনে করছে বিশাল বডি আছে, জিম করে বলে ওর গায়ে বিশাল বল, আমি পান্তা ভাত খাই মনে রেখো পেঁয়াজ মাথা দিয়ে। যত চেঁচাবি তত মারবো, আরো মারবো। বলছি তো ক্ষমা থাকে তোমার হাতটা খুলে দাও, তুমি মনে করছো জিম করে করে বডিটা ফুলিয়েছো, আমাকে গায়ে বল পেয়ে গেছো নাকি? যা মন গেছে তাই কইছো, মারবো কিন্তু আমিও, আমার হাতটা খুলে দাও, আমার হাত পা বেঁধে দিয়ে আমাকে মারছে, এত বড় মডেলি কি কইছো কি তুমি? খুলে দাও দেখো কি করে। কে দেখ আরো মারবো, আরো মারবো। এই কি তোরা দোকান বন্ধ করে চলে আসলি কেন? তা দোকান বন্ধ করবো তো কি করবো, ওইদিকে যে উজ্জ্বলের শয়তানগুলো পিছনে লেগে গেছে। হ্যাঁ দাদু, উজ্জ্বলের লোকগুলো এসেছিল, আমি কিন্তু হেভি মেরেছি। কেন কি হয়েছে কি? আমাদেরকে এসে বলে কিনা পয়সা দে। তার টাকা যখন চেয়েছিল কিছু দিয়ে দিতে পারতিস, কি দরকার ছিল ঝগড়া করার? দাদু তোমরা বেশি ভয় পেও না তো, আমি আছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা তুমি জানো ফাটা কিন্তু হেভি মেরেছে ওদেরকে। দাদু ভাই মেরেছে আর তুই কি করছিলি? আরে হ্যাঁ ফাটা আমার ছেলে হেভি মেরেছে সবাইকে। আমি পাড়া দিয়ে এখনই যাবো আর সবাইকে বলবো এই দেখ আমার ছেলে ফাটা ফাটা উজ্জ্বলনের লোকজনকে হেভি মেরেছে, একেবারে হেভি দিয়েছে। ফাটা আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে ফাটা। মনে হচ্ছে আমাকে আরেকটু জিম করতে হবে না। শোন ফাটা, এখন থেকে তুই যা বলবি তোকে আমি তাই খাওয়াবো, কারণ তোর গায়ে যে এত বল, তুই উজ্জ্বলনের লোকদেরকে এমন ভাবে কি করে মারলি রে। তোমরা আরেকটু দাঁড়াও, ওদেরকে আরেকবার আসতে দাও, আমি দেখে নেবো। ও মারে, ও বাবা রে, আমার হাত পা জ্বলে গেল রে। আমারও লাগছে ভাই, আমারও লাগছে, আমাকে খুব মেরেছে। এ তুই নাকে কাঁদিস না, মাথা গরম হয়ে গেছে কিন্তু। বস আমাদেরকে টাকা আনতে পাঠিয়েছিল ফুটো ফাটা দোকানে, সেখানে ফাটা আমাদেরকে মেরেছে, ছাইলে হবে না, চল বসকে সব খুলে বলি। খুব মেরেছে কিন্তু, আমার লাগছে গো বাবা। আরো অনেক লোকজন নিয়ে আসবো, দিয়ে ফাটাকে ফুটুকে মারবো, খুব মারবো। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, তাড়াতাড়ি চল বসের কাছে। ওরে বাবা রে, আমি ছাড় হইতে পারছি না রে। কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাবো, একটু বাজার দিয়ে গেছি। তুমি বাজার যাচ্ছ কেন? তোমার ছেলে কোথায় গেছে? আমার ছেলে মিষ্টি দোকানে কাজে গেছে। মিষ্টি দোকানে কাজে গেছে? কদিন হলো গো? এই ধরো দিন 10 হলো গেছে আমার ছেলে মিষ্টি দোকানে কাজে গেছে। আমার ছেলে আমাকে ফোন করে বলছিল খাওয়া দাওয়া খুব ভালো, মালিক খুব ভালোবাসে, আবার হেড কারিগর তুলনায় তো হয় না। তার মানে? আমার ছেলে যে দোকানে কাজে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে সেখানে? আরে এটাও বুঝতে পারছো না, আমার ছেলে যেখানে কাজে গেছে ওই দোকানে হেড কারিগর পাটার কারিগর খুব ভালো। আমার ছেলেকে তোমার সাথে আবার কাজে পাঠিয়েছিলাম। সে তো পাঠিয়েছিলে। তুমি শুধু লোকের পিছনে লাগো, কেউ কিছু ভুল করলে মালিককে ফোন করে ডেকে নিয়ে আসো। মালিককে সব সময় এর কথা বলে দাও, তুমি অত মালিক ভক্ত হইও না বুঝলে। আজ ভালো কাজ করতে পারছি বলে তোমাকে মালিক রেখে দিয়েছে, যখন আর কাজ করতে পারবে না তখন মনে রাখবে মালিক তোমাকে খেদিয়ে দেবে দোকান থেকে। কিন্তু একটা লেবারের সাথে তুমি তো ভালো ব্যবহার করো, তার সাথে দেখা হলে তোমাকে জিজ্ঞেস করবে কি কাকা কি গো দাদা কেমন আছো, কিন্তু মালিক তোমাকে জিজ্ঞেস করবে না কি গো ভাই কেমন আছো, খাওয়া দাওয়া করছো, কাজ কাম করতে পারছো, তোমাকে জিজ্ঞেস করবে না, এটা মনে রেখো। তাই বলছি কি যেখানে কাজ করছো সেই লেবার গুলোকে, বাকি উনুনে কারিগর বাকি সব যারা আছে তাদেরকে ভালোবেসো, ওই মালিক তোমার আপন হবে না, এই কারিগর গুলো রাস্তা দেখা হলে জিজ্ঞেস করবে ভাই কেমন আছো। বেশ কথাটা বললাম, মনে রেখো তুমি। ভাই তুমি অমন করে বলো না, আমার তো খারাপ লাগছে নাকি? বেশ বেশ, যেখানে গেছিলে সেখানে চলে যাও। বলছি যাওয়ার আগে একটা কথা সত্যি বলে যাও, তোমার ছেলে সত্যি মিষ্টি দোকানে কাজে চলে গেছে তো? হ্যাঁ বলছি তো, আমার ছেলে মিষ্টি দোকানে কাজে গেছে।
যাক ভাই, এবার আমি মিষ্টনে কাজে গিয়ে ভালো করে মন দিয়ে কাজ করতে পারবো। বউটাকে বাড়িতে রেখে দিয়েছিলাম, মনটা আমার পড়ে থাকতো বাড়ির দিকে, কারণ ফোটকে পাড়াতে থাকতো। ফোটকে পাড়াতে থাকলে কি করে ঘামাবো আমি সেখানে গিয়ে কাজ করবো। এবার একটু শান্তি করে কাজ করবো, ও পাড়াতে নেই, তাহলে আমার বউ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এবার আমি কাজ করবো ভালো করে, ফোটকে নেই পাড়াতে, এবার আমার বউকে ছেড়ে যেতে কোনো অসুবিধা নাই। আর হ্যাঁ, আমাকে অনেক গরম দেখিয়ে অনেক কথা শুনে চলে গেলে, মনে রেখো তোমার ছেলেকে না আমি কাজে নিয়ে যেতাম না, শুধু কাজে নিয়ে গেছি এই কারণেই যাতে পাড়ায় বউগুলো সব ভালো থাকে সেই লেগে। আমি যে মিষ্টনে কাজ যাবো আর চিন্তা করছি আমার বাড়ির দিকে, কারণ তোমার ছেলে পাড়াতে আছে। হুম হুম। কি হয়েছে কি তোদের এই অবস্থা হলো কি করে? বস ওই ফুটো ছেলে ফাটাচ্ছে না, আমাদের ধরে খুব মেরেছে, যেখানে পেরেছে সেখানে মেরেছে আমাদেরকে। আর তোরা কি করছিলি কি? ওরা কজন ছিল? বস ওরা বেশি জন ছিল না, ওই ফুটো ছেলে ফাটা একাই মেরেছে আমাদেরকে। বলিস কি রে? হ্যাঁ বস, হ্যাঁ ঠিকই। কি গায়ে কি বলে ছেলেটার, আমাদেরকে উল্টে পাল্টে লেতে মেরেছে। হ্যাঁ রে, তোদেরকে খেতে দেওয়া তোমার বেকার হয়েছে মনে হচ্ছে। মাত্র একটা ছেলের কাছে মার খেয়ে চলে এসছিস। সে তো আমাদের কোনো কথা শুনলোই না, ধরে মারতে লেগে গেছে আমাদেরকে। হ্যাঁ রে, তোরা করছিলি কি তাহলে? ওইটুকু একটা ছেলে এসে তোদেরকে মারলে তোরা মার খেয়ে নিলে। তোরা চুপ করে থাকিস না, আমার মাথা গরম হয়ে গেছে কিন্তু। এমন ভাবে চুপ থাকলে কিন্তু আমি মাথা লাগবো তোদেরকে পোষা থেকে বাড়িতে গাদা পুষলে মনে থেকে ভালো হবে। তোরা চুপ থাকিস না, আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে কিন্তু। শোন, তোরা এখান থেকে চলে যা। বস আমাকে আর একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি ওই ফুটো ছেলে ফাটাকে আমি আপনার পায়ে তলে ফেলবো, এখানে মারবো, মারতে লিয়ে আইবো। হ্যাঁ বস, হ্যাঁ একটা সুযোগ দিন। আর যদি তোরা না মারতে পারিস? বস আপনি চিন্তা করবেন না, যদি মারতে না পারি ওই ফুটো ছেলে ফাটাকে, তাইলে মুখটা আর আমাকে দেখাবো না, আমি চলে যাবো, দেশ ছেড়ে চলে যাবো আমি। আর তুই কি করবি? আমি বস, আমি এর সাথে চলে যাবো তাহলে, যদি মারতে না পারি। আমি তোকে নিয়ে যাবো না, তোর লাগি বারবার আমি মার খেয়েছি, আমাকে যখন মারতে আসি তুই যেছিস না সেখানে। না বন্ধু, তেমন বলিস না, তোকে মারতে এলাম যাচ্ছি না নাকি? আমি তো দুঘুষি খেয়েছে। আমি অত কিছু জানি না, তোকে আমি নিয়ে যাবো না আমার সাথে, আমি তাই জানি। যদি ফুটোকে মানে ফাটা ছেলেকে না মারতে পারে আমার সাথে তোকে নিয়ে যাবো না, আমি কথা দিচ্ছি। বস আমাকে সত্যি কথা বলছে, যদি মরা মরতে যায় আমাকে নিয়ে যাবো বলে দিচ্ছে, সত্যি আমি যাবো সেটাই ঠিক, কিন্তু একদম বলে দিলাম। এই বলছিস কি রে? তোর কথা আমি কিছু বুঝতেই পারছি না। আমি অত কিছু জানি না, আমি যদি না মারতে পারি ফুটো ছেলে ফাটাকে, আমি কিন্তু সাথে হারানকে নিয়ে যাবো না। আমি অত কিছু জানি না, ফাটাকে তোদেরকে মারতে হবে, না মারতে পারলে তোদেরকে আমি মারবো। ঠিক আছে গুরু, আমি আজকে দেখে নেবো ফাটাকে, ছাড়বো না, আমি কালকে মারের প্রতিশোধ লুবো। হারান। ইয়েস বস, বলেন। সাদা ছাগলের সাথ দে তোরা। হ্যাঁ দেবো। গুরু তাইলে আমি আসছি, আপনার ওইটা দিয়ে আশীর্বাদ করে দিন আমার মাথাতে। কি বলছিস রে? আপনার দুটো হাত দিয়ে আমার মাথার উপর আশীর্বাদটা করে দিন, যাতে আমি ওই ফুটো ছেলে ফাটাকে মারতে পারি। ও বেশ, ঠিক আছে। তোরা যদি এবার মার খেয়ে আসিস, তোদেরকে কিন্তু আমি দল থেকে বাদ দিয়ে দেবো। বস, মা কালী দিব্যি বলছে। কি বলছিস? বলছে মা কালী দিব্যি বলছে আমি এবার ফাটাকে মারবই। আগে ফাটার সাথে লড়ে আই, তারপরে সে ডায়লগ দিবে। বেশ ঠিক আছে, আমি আসছি। হারান। কি হলো ছাগল? হারান কথাটা সামলে বল, মুখ সামলে কথা বলে। আমি মুখ সামলে কথা বলছি। আমার নাম শুধু ছাগল নয়, সাদা ছাগল বলবি আমাকে, নাইলে কিন্তু আমি এখানে তুফান বই দেবো। কি রে? কি হলো বস? তোদেরকে যে কাজটা বলছি সে কাজটাকে করে আয়। ছোট ছেলের হাতে, লোকের হাত থেকে মার খেয়ে চলে আসি এখানে, তোদের লজ্জা করে না? এবার যদি মার খেয়েছিস মনে রাখিস, তোদেরকে দল থেকে তো বের করবোই, সাথে তোদেরকে আমিও মারবো। তুফান বই দেবো, আমার নাম সাদা ছাগল। আর আমার নামও কালো হারান। লোকে আমাকে শুধু হারান বলে ডাইলে কি হবে? আমার নাম কালো হারান, আমিও মারবো, বিশাল মারবো। চল। উজ্জ্বল মস্তান আমার নাম। মেরে দেবো সবাইকে, আমার সাথে লাগ যাইলে সব মারা পড়বি রে। আমি সবাইকে দেখে নেবো।